পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? বাবু তো আমার ছোট ভাই, ওকে আমি বকি খুব মাঝে মাঝে, কিন্তু আমি জানতাম না যে ওর এত গুণ। সর্বনাশ, মানে শুধু সর্বনাশ ছাড়া আর কিছু বলার নাই আমার। যেদিন আমি ওর প্রথম গান শুনলাম সেদিন মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। কি সর্বনাশ করছে আমাদের বাবু। বাবু লিখছে, বাবু সবকিছু। এই গানটির কথা কি বলবো, মানে অবাক বিস্ময় লেগেছে আমার কাছে যে এত চমৎকার একটি গান। অসম্ভব সুন্দর বাবু, তুই যে লিখেছিস গানটা ভাই, তোর জন্য অনেক অনেক, এবং পুরো টিমকে আমি দোয়া মানে আল্লাহর কাছে প্রার্থনা করি তোরা যেটা চাস সেটা হোক, এটা আমি চাই। আরেকটা কথা আমি একটু আমার কথা বলতে চাই, সেটা হচ্ছে বলবো আচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দিলরুবা খান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে চাই। সবার আগে বলতে চাই, আমি রাজনীতিবিদ না, কিন্তু আমি রাজনীতিবিদ নই, আমি একজন কণ্ঠশিল্পী। আমি গান দিয়ে কথা বলি, সুর আর কথার মাধ্যমে মানুষের অনুভূতিতে পৌঁছাতে চাই। কিন্তু দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার আর ন্যায়ের প্রশ্নে একজন শিল্পী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ থেকেই আমি ধানের শীষকে কেন্দ্র করে আমাদের উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি পুঁথি, তার সুযোগ্য ছেলে তারেক রহমানকে নিয়ে একটি ইচ্ছা করি। আমার কণ্ঠে আমি ঐতিহ্যের ছন্দে পুঁথি এবং কিচ্ছার বর্ণনায় তাদের জীবন ও সংগ্রামের কিছুটা গল্প তুলে ধরার চেষ্টা করেছি। গানের শীষ শুধু একটি নির্বাচন চিহ্ন নয়, এটা মানুষের অধিকার, ন্যায়ের রাজনীতি আর গণতন্ত্রের প্রতীক। একজন শিল্পী হিসেবে আমি আমার গান দিয়েই এই প্রতীককে এগিয়ে নিতে চাই। আসুন আমরা সবাই মিলে ধানের শীষের পাশে দাঁড়াই, গণতন্ত্রের পাশে দাঁড়াই। শুনে দিবেন পাগল মন মন কেন এত পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? আসছে আমাদের